বলছিলাম কি গুলটে মামা, চেক কর তো, দেখছিস না ভিজে আছি? না মানে গুলটে মামা, ওরে আনশিক্ষিত ক্যালটাবুলাস গুলো, খবরের কাগজ পড়তে হয় রে, না পড়লে অম্বল হয়। না সেটা জানার জন্যই তো বলছিলাম। কি বলছিলি তুই? তুমি কি করে পড়ছো সেটাই তো বুঝতে পারছি না। খবরের কাগজটা তো ধরেছো উল্টো। ইয়ে মানে সব তোরা বুঝবি না। এখনকার দিনে যা সব ঘটছে চারপাশে, সব ঘটনাই উল্টো করে লেখে কাগজে, বুঝেছিস? তাই উল্টো করেই খবরগুলো পড়ছি। জয় গুরু। ও তোমরা এখানে? আমি তো তোমাদের সেই কখন থেকে খুঁজে যাচ্ছি। কেন রে বুদন, আবার কি হলো? মা আর বাবার তুলকালাম বেঁধেছে, কেউ সামলাতে পারছে না, বুলটি দিদিও পারছে না। মা এবার বুলটি দিদিকে সাথে করে নিয়ে মামা বাড়ি চলে যাবে বলেছে। না, কখনো নয়। কি অলক্ষণে কথা বলছিস বুদন? আচ্ছা আমাকে বল দেখি কি হয়েছে। অত বলার সময় নেই, তোমরা আমার সাথে শিগগিরই চলো, মা আর বাবার ঝামেলাটা আটকাও, এসো। চিন্তা করিস না বুদন, তোর মা বাবা মানে আমার শ্বশুর সাইডের বাবা মা। চল দেখি এখন কি হয়েছে। আমি খুব ভালো ঝামেলা আটকাতে পারি, বুঝেছিস? চালিয়ে আয়। গুলটে মামা হয়ে গেল। আমি কিছুতেই আর এ বাড়িতে থাকবো না। গেলাম রে। ওমাই কি গুলটি ঠাকুরপো, তুমি এখানে এখন? কি ব্যাপার? আমি কিছুতেই এখানে থাকবো না, আমাকে কেউ রাখতে পারবে না। ও বাবা, ও ইয়ে না মানে আপনি না আমার হবু হবু ইয়ে, মানে আপনি রাগ করবেন না, আপনার বদলে আমি রাগ করব। বলুন বকুলদি, কি হয়েছে? তোমাদের এই ছানুদাকে নিয়ে আমি আর পারছি না। আমিও পাচ্ছি না। ইয়ে না মানে ইয়ে ভাবে কি হয়েছে বলুন তো বকুলদি? ছানুদা কি করেছে আপনাকে? একবার বলুন আমাকে, বলুন বলুন। এই তুই কি করবি আমাকে শুনি? কিচ্ছু না, কিচ্ছু করব না। আমি কোথায় বললাম আমি কিছু করব? তোমাদের ছানুদা যখন তখন যেখানে সেখানে এমন সব বিচ্ছিরি গন্ধ বের করছে যে আমি কি বলবো। তোমাদের ছানুদার পাশে আর শোয়া যাচ্ছে না। ও এই ব্যাপার, এটা আগে বললেই হতো। এ তো কোনো ব্যাপারই নয়, আমি সে ব্যবস্থা করেই দিচ্ছি। তুমি পারবে ব্যবস্থা করতে? ও গুলটে মামা, কি বলছো? তুমি কোথা থেকে এর ব্যবস্থা করবে শুনি? ভুলে যাস না আমি তোদের লিডার, তোদের থেকে বেশি জানি বলেই বলছি। কি করবি তুই সেটা আগে শুনি। জামা কাপড় শোকাবার ক্লিপ আছে বাড়িতে? হ্যাঁ আছে, লাল নীল সবুজ সব রঙের। ব্যাস ব্যাস, ছানুদা যখনই এমন বিচ্ছিরি গন্ধ ছাড়বে তখনই আপনারা একটা করে ক্লিপ দিয়ে নিজেদের নাক বন্ধ করে নেবেন। ব্যাস, ছানুদা যত খুশি গন্ধ ছড়াক, আপনারা পাবেনই না। বকুলদি, আপনি তো রোজ জামা কাপড়ে ক্লিপ লাগান তাই না? এ মা, কি যে বলো না গুলটে ঠাকুরপো, ভালো লাগে না, দূর ছাই। গুলটে! বাবা গো, ইস, কি পচা গন্ধ রে বাবা, ব্যাং পচা গন্ধ। আর থাকা যাচ্ছে না, চলো গুলটে মামা। ওরে বের বয় চলি গেলে আর তো ফিরে আসে নে, ও খেপা তোর তো বিয়ে হলো নে। নড়া নড়া নড়া, তুই যা ইচ্ছে গান কর, আমাকে একটু জল দে, জল দে। কি হলো কি হলো? আবার কোত্থেকে তারানি খেয়ে এলেন শুনি? ওরে বাবা, কি গন্ধ নাড়া। কি খেয়ে এমন গন্ধ বের করছে কে জানে বাবা। গন্ধের চোটে তো অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসছিল। আমার মাথাটা কেমন বন মান 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 করে ঘুরছে। আমার গন্ধ থেকেও ধারালো, এত কড়া, এমন গন্ধ আমি জীবনে পাইনি। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কেমন সব ভন 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 করছে। আমাকে কেউ থামা। এই থামো থামো থামো, কুল কুল কুল। নড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? একটু চা দিয়ে আমার মাথাটা ঠান্ডা কর। সেইটাই বলেন, আপনারা সবাই চা খাবেন বলি এমন কাণ্ড করতে নেগেছেন। আরে না না, আজকে সত্যি সত্যি ছানুদার অমন বিকট গ্যাসের গন্ধে আমরা পাগল হয়ে গেছি নড়া। তোমরা খামোকা সানুদার ইয়ের গন্ধ শুকতি গ্যাসও কেন শুনি? মুখ সামনে টক্কর নড়া। আমার হবু শ্বশুর মানে আমার একমাত্র বুলটির একমাত্র বাবাকে নিয়ে এমন রসিকতা আমি মোটেই সহ্য করবো না। তোর শ্বশুর গ্যাস ঝরে না নড়া? চালি পারি আপনার হবু শ্বশুরের ইয়ের গন্ধ শোকেন গে যান। নড়া,
তুই থামবি, বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু। কিসের আপনি বাড়াবাড়ি দেখলেন বলেন দিনি? আচ্ছা শান্তি শান্তি, একটু চা খাইয়ে গুলটে মামার মাথাটা শান্ত করো তো নড়া। চানুদা বকুল দিকে নিয়ে ঝামেলা মেটাতে গিয়ে চানুদার গ্যাসের গন্ধে আমাদের মাথাগুলো সব বন্ধ বন্ধ করছে। বকুলদি রাগ করে বুলটি দিকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। চানুদা কিছুতেই এ বন্ধ করতে পারছে না, এর গন্ধে সব কিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে নড়দা। ও বাপ রে, এ তো তালি সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। তাহলে আর বলছে কি? আমি শুধু ভাবছি একজনেরই কথা রে, কার কথা গুলটে মামা? আমার বুলটির কথা। আহারে, ছানুদার ইয়ের গন্ধে ওর না জানি কত কষ্টই না হচ্ছে। সানু বাবুরে মনে হচ্ছে ওই ঘুটেশ্বর নন্দের বড়ি খেতে হবে। কার বুড়ি? আরে ঘুটেশ্বর নন্দের বড়ি আমার শালা বাবু একবার খেয়েছিল। এই নরা, একটু ঝেড়ে কাশ তো, কিসের বড়ি, কে খেয়েছিল, কেন খেয়েছিল? ঝাড়াঝাড়ির কিছু নেই, আমার শালা বাবুর এমন গ্যাসের সমস্যা ছিল গো, যা খেত তাতেই এমন গন্ধ ছাড়তো, কিছুতেই কিছু হলো নি। তারপর? শালা বাবুর বিয়ে পর্যন্ত ক্যান্সেল হয়ে গেল। বিয়ে ক্যান্সেল হয়ে গেল? কিরকম কেস একটু শোনা দেখি। শালা বাবুর বিয়ে ঠিকঠাক হলো, সাধনা তলায় তখন শালা বাবুর নতুন বউয়ের জন্য অপেক্ষা করতেছে। নতুন বউ পান পাতায় মুখ ঢেকে পিড়িতে চড়িয়ে আসতেছে। এমন সময় শালা বাবু উত্তেজিত হয়ে দিল একটা গন্ধ ছেড়ে, ব্যাস সেই গন্ধে যে যেদিকে পারলো ছুট মারলো। নতুন বউ ওই গন্ধ পেয়ে পিড়ি থেকে গেল কইরে, ব্যাস বে গেল ক্যান্সেল হয়ে। এই মরেছে, তারপর কি হলো? তারপর আর কি, রেগে মেগে শালা বাবু ওই ঘুটেশ্বর নন্দের বড়ি খেয়ে নিল, ব্যাস সব ঠিক। আমার মনে হয় সানু বাবুরে ওই ঘুটেশ্বর নন্দের বড়ি খাওয়াতে হবে। তোর ওই ঘুটেশ্বর বাবার বড়ি কোথায় পাওয়া যাবে? সে বড় কঠিন কাজ, ও আপনার কম্য নয়। দেখ নরা, তুই কিন্তু আমাকে ইনসাল্টিং করছিস। যা সত্যি বললাম। আপনি কি ওই জঙ্গলের মধ্যে সাধু বাবার কাছ থেকে বড়ি আনতে পারবেন? জঙ্গলে? কোন জঙ্গলে? ওই নদে পাড়া পেরোয়ে যে বুরন্ডিহির জঙ্গল আছে, সেই জঙ্গলের বুরুন্ডি নদী পার করে তবে গিয়ে দেখা পাবেন ঘুটেশ্বর নন্দ বাবা। নদী পাড়া পেরিয়ে বুরন্ডিহির জঙ্গল, তারপর বুরুন্ডি নদী পার করে? ও বাবা, সেটা অনেক দূর। সেই একটু কষ্ট না করলি পরে কি কেষ্ট মেলে? তবে আমি বলি কি, আপনি যদি একটু কষ্ট করে ওই বুরন্ডিহির জঙ্গলে যেতে পারেন আর ঘুটেশ্বর নন্দের বড়ি আনতে পারেন, তবে কিন্তু সানু বাবু আর বুলটি দিদিমণির মন খানা জিততে পারবে। সত্যি বলছিস নরা? হ্যাঁ নরদা, এটা কিন্তু ঠিক বলেছো। কিন্তু এই জঙ্গলে তো অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকে, আর রাতের বেলা কিন্তু শুনেছি এসব উপদ্রব আছে ওখানে। কভি নেই, তুই তো খুব ক্যালটাবুলাস টাইপের ইয়ে আছিস, এমন সুযোগ কেউ হাতছাড়া করে? ঠিকই তো। আর নন্দ ভণ্ড গুলটি বাবু যতই নন্দ ভণ্ড হোক, উনি কি ভীতু নাকি? খবরদার নরা, ভিতু কাকে বলছিস? তোরা জানিস না আমার শরীরে ডাকাতের রক্ত বইছে? ডালিয়া দেরি কিসের? আপনি কালকেই বেরোয় পড়ে। ঠিক বলেছিস। নে চল পাচুর, চল তোরা, চালিয়ে আয়, কামান কামান। কোথায়? বুলটিদের বাড়ি। হ্যাঁ, ওখানে গিয়ে কি করবে? ছানুদার জন্য বড়ি আনতে যাচ্ছি ঘুটঘুটেশ্বর বাবার কাছ থেকে। সেটা গিয়ে জানিয়ে আসবো না? চালিয়ে আয়, হারি পাপ হারি পাপ। উল্টে মামা। নারাদা, তুমি যে কি আগুন লাগালে তুমি নিজেও জানো না। হরি বল। নমস্কারম নমস্কারম। আপনাকে আর কোথাও যেতে হবে না বকুলজি। কেন গো গুলটি ঠাকুরপো? আপনি নন, বুলটি নয়, আমি যাব। ও মা, তুমি আবার কোথায় যাবে গুলটি ঠাকুরপো? ঘুটঘুটেশ্বর নন্দ বাবাজির কাছে। কি বাবা? না না, ইয়ে মানে ওই ঘুটেশ্বর নন্দ বাবাজি। কেন
কেন গুলটি ঠাকুরপো? সেখানে কি হবে? নদী নালা জঙ্গল পেরিয়ে সেই ঘুটেশ্বর বাবার কাছে আমি যাব বুলটির একমাত্র বাবা ছানুদার জন্যে, যাতে ছানুদা গন্ধ না ছড়ায়, আর যদিও বা ছড়ায় তাতে যেন সেন্টের গন্ধ থাকে। যা, কি যে বলো না গুলটি ঠাকুরপো। তবে সত্যি তুমি যাবে? তুমি এত চিন্তা করো আমাদের জন্য? শুধু বুলটির জন্য? না মানে হ্যাঁ, পাড়ার ছেলেরা পাড়ার লোকের জন্য চিন্তা তো করবেই বকুলদি, তাই না গুলটে মামা? তাই তো একবার যাওয়ার আগে তাই দেখা করে গেলাম। ছানুদাকে বলবেন কোনো চিন্তা না করতে, আর বুলটিকে বলবেন বুলটির গন্ধ পাওয়ার দিন শেষ হয়ে গেছে। ঠিক আছে, তুমি এবার চলো চলো গুলটে মামা, চলো। কাল সকালে নদে পাড়া যাবার ট্রেনটা কখন বল দিকি? সকাল 9টায়। ঠিক আছে, তোরা তৈরি থাকিস, আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাস। আমরা আবার কোথায় যাব? কেন? বুরনডিহির জঙ্গলে। আমাকে বাড়ি থেকে ছাড়বে না, আমি যেতে পারবো না। আমিও না। হ্যাঁ, বাবা দুদিন ধরে বাড়ি নেই, কাজে কাছে বাইরে, মা একা থাকবে বাড়িতে, আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না গুলটে মামা। তার মানে তোরা আমাকে একা করে চলে যাবি? মোটেই না, তুমি আমাদের ছেড়ে একা যাবে। বুঝে গেছি। শোন তোরা, যদি কেউ না যাস গেলি না, আমি একেলাই যাব। তোরা কি ভেবেছিস আমি ভয় পাবো? না না, আমাকে একলাই ছাড়বি? তার থেকে বরং আমরাও যাব না, তোমাকেও যেতে হবে না। ক্যালটাবুলাসের মতো কথা বলবি না। দেখলি না বকুলদি কি খুশি হলো? ওই ঘুটেশ্বর বাবার বড়ি আনলে পরে বুলটিও এরকম খুশি হবে। আমাকে যেতেই হবে, তোরা আমাকে আটকাস না। আমি একাই যাব ওই ঘুটেশ্বর বাবার কাছ থেকে বড়ি আনতে, আমি একাই যাব। চললাম। গুলটে মামাকে কি একা ছাড়াটা ঠিক হবে? দেখ, কিছু না কিছু অজুহাত দেখিয়ে নিজেও কাল যাবে না। একা একা গুলটে মামা কি কোথাও যেতে পারে? সেটা অবশ্য ঠিক বলেছিস। আমার নাম হলো গিয়ে গুলটে চরণ গুহ। আমার গায়ে ডাকাতের রক্ত। আমাকে আটকায় কার সাধ্যি? বড্ড ক্যালটাবুলাস হয়ে গেছে, সব কটা ক্যালটাবুলাস হয়ে গেছে, একসাথে এলোই না। আমিও দেখে নেবো, যখন ঘুটেশ্বর বাবার বড়ি হাতে করে নিয়ে ওদের সামনে গিয়ে ফেলবো না, তখন ওদেরও একেবারে চক্ষি চারে গাছ হয়ে যাবে। জানো, আমার পেছন বেদনা আসছে বলে মনে হচ্ছে। ওরে বাবা, কই না, কাউকে তো দেখতে পাচ্ছি না। এবার আমি কি করি? কোথায় লুকাই? গুলটে মামা। আমার সমস্ত দাঁত পড়ে যাবে, গাল দুটো লাল করে দিল। ও পাঁচু ভাইপো, ও ভেন্ডি ভাইপো, একটু দাঁড়াও দিগনি। হ্যাঁ, বলো। গুলটি বাবুরে পেয়েছো? না গো নড়াদা, সেই সকাল থেকে তো অনেক খুঁজলাম, এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে বসলো, গুলটে মামার কোনো বার্তাই নেই। কি যে তুমি ঘুটেশ্বর নন্দ বাবার নাম করলে, গুলটে মামা তো এখন বুঝলাম ওখানেই ছুটেছে, এখনো তো ফিরছে না। আয় পাচু, ওটা গুলটে মামা না? নাম করছি না করছি, দেখো এসে গেছে। এবারে তোমার চিন্তা গেছে তো পাঁচু ভাইপো। নাও, নন্দ ভন্ড গুলটি বাবু হাজির। গুলটে মামা। ও গুলটে মামা, তুমি কোথায় গিয়েছিলে? সত্যি তুমি জঙ্গলে গিয়েছিলে নাকি? সত্যি জঙ্গলে গেছিলাম না তো কি মঙ্গলে গেছিলাম? যত সব ক্যালটাবুলাসের দল। সরে যা, আমার এখন অনেক কাজ আছে। বলি, ঘুটেশ্বর বাবার দর্শন পেয়েছেন আপনি? তা নয় তো কি, আমি এমনি জঙ্গল সাফ করতে গেছিলাম। বড়ি এনেছো? দেখাও। এই দেখ, ঘুটে বাবার সব বড়ি এখানেই রাখা আছে। পথ ছাড়, বরং তোরা আমার সাথে চালিয়ে আয়। কি জানি এবার কি হবে। যে কিনা তিল আনতি বলি তাল আনে, সেই আনবে বড়ি। হরি বল।
এই নিন বকুলদি, নিজের প্রাণের বাজি ধরে বুলটির বাবার জন্য আমি বড়ি এনেছি। উমা গুলটে ঠাকুরপো, তোমার জবাব নেই। সত্যি সেই বাবাজির বড়ি এটা? গন্ধমাদন বড়ি। পাহাড়ের অনেক উপরে একটা বট গাছ। পাহাড়ের উপর বট গাছ? হ্যাঁ ছানুদা, সেই বট গাছের উপর একটা ছোট্ট করে পদ্ম ফুল ফুটেছিল। কি বট গাছে পদ্ম ফুল? হ্যাঁ ছানুদা, বটপদ্ম। এসব জঙ্গলি বটপদ্ম, খুব বাজে গন্ধ। সেই বটপদ্ম তুলে এনে আমি ঘুটেশ্বর বাবাকে দিলাম। ঘুটেশ্বর বাবানন্দজি মশাই সেই বটপদ্ম ওর পোষা ছাগলটাকে খাওয়ালো। ওষুধটা কিভাবে পেলি উজবুক? তারপর সেই ছাগলটা আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল ওষুধের সামনে। জঙ্গলের ছাগল পথ দেখালো? বুনো ছাগল। উফ, কি কষ্ট করে যে ওষুধ কালেক্টিং করলাম, কি বলবো। এই বড়ি খেলে ওই গ্যাস বন্ধ হবে তো? আলবাত হবে। সকালে বিকেলে একটা করে বড়ি জলের সঙ্গে টপ করে গিলে নিন। প্রথম একটু অসুবিধে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। দরকার হলে ডাকবেন, আমরা তো আছি। চলিয়ে আয় তোরা। দেখেছো ছেলেটা তোমার জন্য কত কষ্ট করে এই বড়ি জোগাড় করে আনলো, তুমি শুধুই ওকে হেও করো। দাও দেখি একখানা বড়ি, এখনই টক করে খেয়ে নি। কি যে তুমি বলছো আমি কিন্তু এখনো কিছুই বুঝতে পারছি না। আমার কিন্তু কেমন সন্দেহ হচ্ছে গুলটে মামা। সন্ধ্যবাতি গালটা বুলাস পাঁচু। ও গুলটে মামা, তোমরা সবাই এখানে? বাড়িতে তো মারাত্মক কাণ্ড হয়ে যাচ্ছে। কি হয়েছে রে বুদন? তোমার দেওয়া বড়ি কাল রাত্রে বাবা খেয়েছিল, তারপর থেকেই পেট ছেড়েছে। বলাই ডাক্তারের ওষুধও ফেল মেরে গেছে। এখন বাড়িতে বলাই ডাক্তার নিজেই আসছে। সে কি রে, কি বলিস? মা বললো তোমাকে গিয়ে খবর দিয়ে আসতে। কাল তোমার ওষুধই তো লাস্ট বারের মতো খেয়েছিল বাবা। কিন্তু ইয়ে মানে আমি কি করব? তুমি কি করবে মানে? হ্যাঁ, তোমার দেওয়া ওষুধ খেয়ে তোমার বুলটির বাবার শরীর খারাপ হয়েছে, তুমি গিয়ে পাশে দাঁড়াবে না গুলটে মামা? ঠিকই তো, তোমার তো যাওয়া উচিত, তোমার তো এটা কর্তব্য। ঠিক আছে, চল তাহলে যাই। এই তোমরা এসো, আমি আগে যাই। হ্যাঁ, বুম বুম বুম, পিপি 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 পিপি। খুব একটা সুবিধের মনে হচ্ছে না তো। বলি ও ডাক্তার, কিছু একটা করুন, আর যে পারছি না। এই নিয়ে তো ৭৭ বার হয়ে গেল। তুই বাবা, শেষবারের মতো কি খেয়েছিলেন বলুন তো? বড়ি। কি বড়ি? গন্ধ কমানোর বড়ি, গন্ধমাদন বড়ি। ওই উজবুকটা নিয়ে এসেছে। বুড়িতে এনেছে বড়ি? কি বড়ি একটু দেখাতে পারবেন? এই যে এর মধ্যে আছে। এগুলো আপনি খেয়েছেন নাকি? কিন্তু এ তো কোনো বড়ি ফড়ি নয়। আমি তাহলে এখন আসি, পরে আবার আসবো ছানুদা। যাবি কি রে, দাঁড়া। এ তো ছাগলের দানা দানা। কি আমাকে ছাগলের ইয়ে খাইয়েছিস? তবে রে উজবুক, বকুল আমি বলেছিলাম না ওই উজবুকটার উপর আমার কোনো ভরসা নেই, কিন্তু তা বলে আমাকে ছাগলের ইয়ে খাওয়াবি? আমি তোকে ছাড়বো না। এই আমি ভাবছিলাম বড়ির গন্ধটা কেমন চেনা চেনা ঠেকছে, আমি তোকে ছাড়বো না। পালাও গুলটে মামা। ওরে বাবা রে! ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। আমি আজ তোকেও জলের সাথে গিলে খেয়ে নেবো উজবুক। তোকে আমি ছাড়বো না। এই দাঁড়া।
তুমি কি গো গুলটে মামা, শেষে কিনা তুমি ছানুদাকে ছাগলের ইয়ে খাওয়ালে, আমাদের বললে কিনা তুমি ঘুরেশ্বর বাবার বড়ি এনেছো। কি করবো, জঙ্গলে তো গেছিলাম, একটা হনুমান এসে এমন থাপ্পড় মারলো যে অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখি আশপাশের জঙ্গলে ছাগল ঘুরে বেড়াচ্ছে, তাই থেকেই মাথায় এলো ওই ছাগলের ইয়ে নিয়ে যাবার কথা। ঘুটেশ্বর বাবানন্দজি বলে কিছুই নেই, নরাদা তোমাকে এমনি এমনি বলেছিল, তুমি যে সত্যি সত্যি চলে যাবে কে জানবে। ছানুদা বলেছে তুমি যেমন ছানুদাকে ছাগলের ইয়ে খাইয়েছো, তোমাকেও এবার ছানুদা গরুর ইয়ে খাওয়াবে। সে তো গুলটে মামা খাটালে ঢুকে অলরেডি খেয়ে এসেছে। আর আমি ছানুদার জন্য কোনো বড়ি আনবো না রে। তাহলে তুমি কি আনবে গুলটে মামা? থানকুনি পাতা। গুলটে মামা কি জয়।